রামনবমীর যে শোভাযাত্রা আমাদের বেরিয়েছিল সেটা আমাদের হিন্দু ধর্মের, সনাতনী ধর্মের যারা হিন্দু ভাইরা আছে তারা সবাই মিলে, মা বোনেরা মিলে সবাই আমরা একসাথে শোভাযাত্রাটা বার করেছিলাম। পথের দুপাশে ছিল আমাদের প্রচুর আমাদের মা বোনেরা, ভাইরা, ছোট ভাইরা তারা ছিল। সেই পরিস্থিতিতে এইখানকার প্রাক্তন সাংসদ অর্জুন সিং, যিনি সবসময় একটা বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করেছে ব্যারাকপুর শিল্পাঞ্চলে, তাকে দেখা গেছে তার হাতে একটু অন্য দেশের পতাকা নিয়ে তিনি ঘুরছেন। তিনি কি মনে করতে চাইছেন এই পতাকাটা দেখে? এটা মানে হলো আজকে তিনি ইসরায়েলের পতাকা দেখাচ্ছেন, কালকে অন্য দেশের পতাকা দেখাবেন। এটাতে ভারতের সংস্কৃতি নষ্ট হচ্ছে এবং বিশেষ করে আমাদের বাংলার যে কৃষ্টি সংস্কৃতি আছে, যেভাবে আমরা ধর্মকে নিয়ে চলি, সেই জায়গায় এই ধরনের একটা বিশৃঙ্খলা তৈরি করা ওনার উদ্দেশ্য ছিল যে এইখানে কোনো রকমভাবে একটা ধার্মিক দ্বন্দ্ব তৈরি করে একটা ঝগড়া লাগানোর ওনার একটা অনেক দিন আগের থেকেই এই মনসুবা ছিল। কিন্তু এবার মনে হচ্ছিল তিনি প্রকাশ্যে এসে গেলেন যে হাতে ইসরায়েলি ঝান্ডা নিয়ে তিনি ঘুরছেন। আমরা পুলিশ কমপ্লেন করেছি, আমি ব্যক্তিগতভাবে করেছি এবং বলেছি প্রশাসনকে এটার উপরে অ্যাকশন নিতে। বলছি যে উনি বলছেন, মানে প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলছেন বন্ধু দেশ, তাই বন্ধু দেশের পতাকা দিয়েছে। ভারতের অনেক বন্ধু দেশ আছে, সেই দেশের নয় কেন? আর উনি কে? উনি প্রাক্তন সাংসদ, উনি এখন কেউ নয়, উনি একটা সাধারণ ব্যক্তি। সেই ব্যক্তি হঠাৎ করে যে কোনো দেশের পতাকা নিয়ে যদি একটা ধর্মীয় মিছিলে উনি হাঁটেন, তার মানে ওনার মতলবটা কী? ওনার মতলব হচ্ছে এখানে একটা দাঙ্গা প্রসঙ্গের কিছু একটা তৈরি করা। এটার বিরুদ্ধে আমরা থানায় কমপ্লেন করেছি এবং ব্যক্তিগতভাবে আমি লিখিত কমপ্লেন জানিয়েছি ভাটপাড়া পুলিশ স্টেশনে। আর এটার উপরে অ্যাকশান নেওয়ার জন্য পুলিশ স্টেশনের কাছে আমি অনুরোধ জানিয়েছি। পতাকা, অন্য দেশের পতাকা, যদি ইসরায়েলের সাথে ভারতের সম্পর্ক যদি ভালো থাকে, সেই পতাকা নিতে আপত্তি কোথায়? আমি আপনাকে জানাই যে কারোর সাথে আমার সম্পর্ক ভালো থাকতেই পারে, বিবাদও থাকতে পারে। তো সেটা কোনো আমার রামনবমীর মিছিলে কেন? সেটা উনি তার বাড়ির উপরে লাগিয়ে সেটাকে প্রতীক জানান, উনি অন্য কোথাও লাগিয়ে জানান। উনি হঠাৎ করে রামনবমীর শোভাযাত্রা, যেটা নিয়ে উনি বিতর্কীয় কথা এবং অনেক রকম অর্জুন সিং কথা বলছেন, তো সেটা তো অর্জুন সিং হঠাৎ করে কাকিনাড়ার বুকে হাতে ইসরায়েলি ঝান্ডা কেন তুলে নিলেন? তার মানে এটা মানুষের মধ্যে একটা বিভ্রান্তি করার চেষ্টা করছে। বহু মানুষ, সাধারণ মানুষ যারা এখানকার শ্রমিক ভাইরা আছে, তারা ইসরায়েলি পতাকা চেনে না, তারা ইসরায়েলের প্রতীক চেনে না। তাদের মাঝখানে যদি দেখা যায় যে রামনবমী ধার্মিক আমাদের একটা র্যালি বেরিয়েছে, সেই র্যালিতে হঠাৎ যেখানে রাম সেজে লোকে আছে, যেখানে ভগবান সেজে লোকে শোভাযাত্রায় বেরিয়েছে, সেখানে একটা অন্য দেশের ঝান্ডা হলে একটা বিশৃঙ্খলা তৈরি হওয়ার সৃষ্টি হতে পারত। আর এটা ইচ্ছাকৃতভাবে অর্জুন করেছে। কেন? অর্জুন চাইছে যে ব্যারাকপুর শিল্পাঞ্চলে একটা ধর্মীয় কোনো রকমভাবে বিশৃঙ্খলা তৈরি হোক। এটা অর্জুনের একমাত্র মোটিভ। আর এই মোটিভটা কোনো মতেই ওকে করতে দেওয়া যাবে না। ও নিজেকে যত বড়ই কিছু মনে করুক, ও কিছুই না। আমি আগের দিনও বলেছি যে ও একটা লেংটি ইঁদুর, তো ও একটা লেংটি ইঁদুর।